সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 আগস্ট, 23 শ্রাবণ, 25 সফর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার 13 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, সংসদে আসতে পারে নতুন বিল। বানবাসীদের অ্যাকাউন্টে দুইবার করে 15,000 টাকা করে ক্ষতিপূরণের টাকা ঢুকছে, তদন্তের নির্দেশ সরকারের। বরাক উপত্যকায় কায়া বাড়াচ্ছে অপরাধের ছায়া, দলাইয়ে গৃহবধূর রহস্য মৃত্যু উস্কে দিল তীব্র উদ্বেগ। ঘৃণা নয়, ভালোবাসায় বদলাতে হবে সিস্টেম, ছাত্রদের আওয়াজ পরিবর্তন আনবেই, প্রয়াগরাজে রাহুল গান্ধীর হুঙ্কার। পুকুরসম গর্তে বসেই ধর্ণা, বেহাল জাতীয় সড়ক নিয়ে ক্ষোভ বদরপুরে। 24 ঘন্টার আলটিমেটাম, বৈঠকের পর 3 থেকে 4 দিনের মধ্যে রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস। ডাক্তারি পাশ করলেই গ্রামে 1 বছর চিকিৎসা বাধ্যতামূলক, দেশ জুড়ে অভিন্ন নীতির পক্ষে সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ। উদারবন্দে জিমে গান বাজানো নিয়ে রক্তারক্তি কাণ্ডে আহত ইন্সট্রাক্টর, আটক 1 জন। ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের পাশে ককরোচ জনতা পার্টি, পূর্ণ সমর্থনের আশ্বাস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গর্তে লরি ফেঁসে 5 ঘন্টা বন্ধ থাকল শিলং রোড। শিলচরে ইউএনএলএফের ক্যাডার গ্রেফতার, ট্রাক চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ। 3 ইউএনএলএফ জঙ্গি সদস্য আটক, প্রতিবাদে বন্ধ জিরিবামে, তীব্র উত্তেজনা। রাজ্যের নাজিরায় বন্যা বিধ্বস্ত পরিবারগুলির পাশে সালমান খান ও গ্লোবাল 6, নির্মাণ হচ্ছে আশিয়ানা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 13 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, সংসদে আসতে পারে নতুন বিল। 13 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করা বন্ধ হতে পারে, তবে ভেরিফাইড প্যারেন্টাল কন্ট্রোল অর্থাৎ অভিভাবকের সম্মতি থাকলে অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকতে পারে। এই লক্ষ্যে সংসদে আসতে পারে প্রাইভেট মেম্বার্স বিল। একই সঙ্গে শিশুদের অনলাইন কার্যকলাপে নজরদারি বা তাদের লক্ষ্য করে টার্গেটেড বিজ্ঞাপন চালানোর ব্যাপারেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর কড়া পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে এই বিলে। মূলত 13 বছরের কম বয়সী কোনো শিশু সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে চাইলে ভেরিফাইড প্যারেন্টাল কন্ট্রোলের প্রয়োজন হবে। শিশুদের অনলাইন কার্যকলাপ ট্র্যাক বা তাদের পছন্দ আচরণ নিয়ে করা যাবে না। তাদের লক্ষ্য করে পার্সোনাল অ্যাড চালানোর উপরে নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। একদিকে ভয়ঙ্কর বন্যা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, তার উপর ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে গিয়ে আরেক সমস্যার মুখে পড়েছে রাজ্য সরকার। একাংশ বন্যাক্রান্তের ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত 2বার করে ক্ষতিপূরণের 15,000 টাকা ঢুকে পড়ার তথ্য। এই তথ্য প্রকাশ্যে আসার পরই পুরো প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেসব বানবাসীর অ্যাকাউন্টে 2বার টাকা ঢুকে পড়েছে সেই অ্যাকাউন্টগুলি সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছে। এতে করে এই বিপদের সময় নতুন করে সমস্যায় পড়েছেন শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, যোরহাটের বাসিন্দারা। এই প্রক্রিয়ায় গাফিলতি বা অনিয়ম করা সংশ্লিষ্ট সরকারি কর্মচারী এবং আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ঘোষণা করেছে সরকার।
উদারবন্দে জিমে গান বাজানো নিয়ে রক্তারক্তি কাণ্ডে আহত ইন্সট্রাক্টর, আটক একজন। উদারবন্দে জিমে গান বাজানোকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ডে আহত জিমের ইন্সট্রাক্টর। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক উদারবন্দ হুরাউলির বাসিন্দা আজহারুল ইসলাম বরবুইয়া। আহত যুবক উদারবন্দ ডায়েট রোডের বাসিন্দা চন্দন দেবের ছেলে প্রীতম দেব। এ ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি সংঘটিত হয়ে শনিবার সন্ধ্যায় উদারবন্দ উত্তরপাড়ায় ওম সাই জিমে। এদিন ওই জিমে গান বাজিয়ে ব্যায়াম করছিলেন সবাই। সে সময় জিমে ব্যায়াম করতে আসেন উদারবন্দ হুরাউলির বাসিন্দা আজহারুল ইসলাম বরবুইয়া। তিনি ওই গান বন্ধ করার দাবি করেন জিম ইন্সট্রাক্টর প্রীতম দেবকে। উত্তরে প্রীতম বলেন, ভক্তিমূলক গান বাজিয়ে ব্যায়াম করা তো ভালো, কিন্তু আজহারুল এতে আপত্তি তুলে বলেন তার এই গানে আপত্তি আছে। এ নিয়ে কথা কাটাকাটি ক্রমে তীব্র হয়ে উঠলে আজহারুল এক সময় প্রীতমকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। এতে প্রীতমের মাথা ফেটে যায়। লোকজন ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়া হয়। এদিন রাতে আজহারুলের নামে উদারবন্দ থানায় এজাহার করা হয়। এ ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে উদারবন্দ থানায় ছুটে আসেন ডিএসপি দিলরাজ পাঠক। তিনি এসে উদারবন্দ উত্তরপাড়ার ওমসাই জিমে গিয়ে ঘটনার তদন্ত করেন। অন্যদিকে এই ঘটনা চাউর হতে উদারবন্দ থানায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ডাক্তারি পাশ করলেই গ্রামে 1 বছর চিকিৎসা বাধ্যতামূলক। দেশ জুড়ে অভিন্ন নীতির পক্ষে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ। ডাক্তারি পড়াশোনা শেষ করার পর চিকিৎসকদের 1 বছর গ্রামাঞ্চলে পরিষেবা দেওয়া বাধ্যতামূলক করা হবে কি না, সেই প্রশ্নে দেশ জুড়ে অভিন্ন নীতির প্রয়োজনীয়তার কথা বলল সুপ্রিম কোর্ট। রাজ্যভেদে আলাদা নিয়মের পরিবর্তে গোটা দেশের জন্য একটি একক নীতি তৈরি করা যায় কি না, কেন্দ্রকে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলেছে সুপ্রিম কোর্ট। ঘৃণা নয়, ভালোবাসায় বদলাতে হবে সিস্টেম। ছাত্রদের আওয়াজ বদল আনবেই। প্রয়াগরাজে রাহুল গান্ধীর হুঙ্কার। ছাত্র যুবদের কর্মসংস্থান, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা এবং 21 শতকের অর্থনীতিতে যুব সমাজের ভূমিকা, এই 3 ইস্যুকে সামনে রেখে শনিবার প্রয়াগরাজে ছাত্র কি গুঞ্জ কর্মসূচিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধী। প্রশ্ন ফাঁস, সরকারি চাকরিতে অনিয়ম, বেসরকারীকরণ, কর্মসংস্থানের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডেটার গুরুত্ব, সব কিছু নিয়েই বক্তব্য রাখেন তিনি। একই সঙ্গে যুব সমাজকে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতির বদলে ভালোবাসার মাধ্যমে সিস্টেম পরিবর্তনের বার্তা দেন কংগ্রেস নেতা। গর্তে লরি ফেঁসে 5 ঘন্টা বন্ধ থাকল শিলং রোড। শনিবার ভোরে মালিডহর এলাকায় ঘটে এই ঘটনা। পরে এক্সকেভেটর দিয়ে লরি দুটি সরানোর প্রায় 5 ঘন্টা পর ফের যান চলাচল স্বাভাবিক হয়। বেশ কমাস ধরে বিধ্বস্ত অবস্থায় রয়েছে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন মালিডহর অংশ। রাস্তার স্থানে স্থানে রয়েছে বিশাল বিশাল গর্ত। আর এসব গর্তের জলকাদা মারিয়ে ঝুঁকি নিয়ে কমাস থেকে চলছে যানবাহন। ড্যামেজ কন্ট্রোলে NHIDCL এর পক্ষ থেকে মাঝে মধ্যে গর্ত ভরাট করার চেষ্টা চালানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অবস্থা এতটাই বেহাল যে যখন তখন রাস্তার এইসব গর্তে যানবাহন ফেঁসে বন্ধ হচ্ছে এই রুটের যাতায়াত ব্যবস্থা। শনিবারও এমন ঘটনা ঘটে। দলাইয়ে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার। প্রধান শিক্ষককে ঘিরে স্বামীর অভিযোগ। বরাক উপত্যকায় কায়া বাড়াচ্ছে অপরাধের ছায়া। দলাইয়ে গৃহবধূর রহস্য মৃত্যু উস্কে দিল তীব্র উদ্বেগ। বরাক উপত্যকা জুড়ে যেন প্রতিদিনই লেগেই রয়েছে কোনো না কোনো অসামাজিক কাজ ও অপরাধমূলক ঘটনা। কখনো সীমান্ত পেরিয়ে বেআইনি চোরাচালান, কখনো প্রতারণা ও নারী নির্যাতন,
নির্যাতন, আবার কখনো রহস্যজনক নিখোঁজ কিংবা হত্যাকাণ্ডের খবর শিরোনামে উঠে আসছে। একের পর এক অপরাধের এই ধারাবাহিকতায় সমগ্র উপত্যকা জুড়ে এখন সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ ও নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। এই সার্বিক আইনশৃঙ্খলা এবং সামাজিক অবক্ষয়ের আবহে কাছাড় জেলার দলাইয়ে নিখোঁজ এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি সূত্রে জানা গেছে, জীবনগ্রাম জিপির ভুবনদর ফরেস্ট ভিলেজের বাসিন্দা তপতি চক্রবর্তী গত 6 আগস্ট গভীর রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। পরবর্তী সময়ে তার স্বামী রবীন্দ্র চক্রবর্তী দলাই থানায় একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেন। নিখোঁজের দুদিন পর 8 আগস্ট দলাই থানার পুলিশ দেবীপুর পার্ট 2 এলাকার শ্মশানঘাটের কাছ থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেন। গৃহবধূর স্বামী ভুবনদর ফরেস্ট ভিলেজ এলপি স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস সহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, স্ত্রীর মোবাইলের কল রেকর্ডে প্রধান শিক্ষকের নম্বর পাওয়া গেছে এবং তাদের মধ্যে দীর্ঘ সময় কথোপকথন হয়েছিল। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। শিলচরে ইউএনএলএফ-এর ক্যাডার গ্রেফতার, ট্রাক চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ। 3 ইউএনএলএফ জঙ্গি সদস্য আটক, প্রতিবাদে বন্ধ জিরিবামে তীব্র উত্তেজনা। শিলচরের মণিপুরের নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা ইউএনএলএফ এর একজন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, 7 আগস্ট কাছাড় জেলার গোসাইপুর প্রথম খণ্ডের বাসিন্দা অকইজাম শঙ্কর সিনহাকে তার শিলচরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তিনি চেপটা এবং ইউম সাংবা নামেও পরিচিত বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর অভিযোগ অনুযায়ী শঙ্কর সিনহা জিরিবাম শহরের বিভিন্ন এলাকায় শিলচর ইম্ফল সংযোগকারী NH-37 জাতীয় সড়কে চলাচলকারী ট্রাক চালকদের কাছ থেকে অর্থ আদায় ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। এই চাঁদাবাজির কার্যকলাপের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। শিলচর থেকে ইম্ফল পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কটি মণিপুরের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগের অন্যতম প্রধান পথ। ফলে এই সড়কে ট্রাক চলাচলকে কেন্দ্র করে অবৈধ অর্থ আদায়ের অভিযোগকে নিরাপত্তা সংস্থাগুলি গুরুত্বের সঙ্গে দেখছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের পাশে ককরোচ জনতা পার্টি, পূর্ণ সমর্থনের আশ্বাস। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি। শনিবার দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, আন্দোলনরত পড়ুয়াদের দাবির প্রতি তাদের সংগঠন সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছে। পড়ুয়াদের আন্দোলনে সমর্থন জানাতে দলের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঝাড়খণ্ডে পৌঁছেছে। আশুতোষ রাঙ্কা জানান, মুকেশ এবং অক্ষয় শিন্ডের নেতৃত্বে প্রতিনিধি দলটি আন্দোলনরত পড়ুয়াদের পাশে থেকে তাদের সব ধরনের সহায়তা করবে। তিনি বলেন, পড়ুয়াদের ন্যায্য দাবির প্রতি দলের পূর্ণ সমর্থন রয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।